أشهد أن لا إله إلا الله রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ চেনা অচেনা চেনা। এই সিরিজে আলোচনা করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সব নাম আল-আসমাউল হুসনা নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আর আল্লাহর জন্যই রয়েছে যাবতীয় উত্তম নাম, সেসব নামেই তোমরা তাকে ডাকো। যাবতীয় উত্তম নাম তারই জন্য, সেই নামে ডেকে হও তুমি ধন্য। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া আল্লাহ, আপনি সালাম, আপনার পক্ষ থেকেই আসে সালাম, আপনি বরকতময়, মহান, মর্যাদাবান। আজকের পর্বে আল্লাহ তাআলার যে মহান নাম নিয়ে আমরা কথা বলবো, সেই নামটি হচ্ছে আসসালাম। আল্লাহ তাআলা তিনি নিজেই নিজেকে নামকরণ করেন, তাকে নাম প্রদানের মতো কেউ নেই, তিনি মহিমাময়, মর্যাদাবান। আসসালাম এই নামটি কুরআনে একবারই এসেছে। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালাম। সালাম নামের তিনটি অর্থ। প্রথমত, যিনি শান্তিময়, প্রশান্ত, যিনি শান্তি ও নিরাপত্তার উৎস। দ্বিতীয়ত, যিনি শান্তি ও নিরাপত্তার দাতা। তৃতীয়ত, তিনি নিখুঁত, দোষ ত্রুটি মুক্ত। আল্লাহ তাআলার প্রতিটি গুণ এবং কার্যক্রম সবই পরিপূর্ণ। একমাত্র তিনিই পারেন বান্দার অশান্ত হৃদয়কে শান্তি ও নিরাপত্তায় ভরিয়ে দিতে। একমাত্র তিনিই পারেন জগতের ভয় ভীতি দূর করে শান্তি ও নিরাপত্তা প্রদান করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজা বাদশাদেরকে ইসলামের দিকে আহ্বান জানিয়ে চিঠিতে লিখতেন, আসলিম তাসলিম, ইসলাম কবুল করে নাও, শান্তি ও নিরাপদে থাকবে। ইয়া আল্লাহ, আপনিই সালাম, দিন ইসলাম আপনারই দান, এই দিনে প্রবেশ করে আমরাও শান্তি ও নিরাপত্তা পেলাম। আপনার হুকুম হাকামে প্রশান্ত হলো আমাদের মন ও প্রাণ, আপনিই মহান রব, আপনিই আসসালাম। যিনি আসসালাম, তিনি তার বান্দাদেরকেও সালাম তথা শান্তি ও নিরাপত্তার দিকে ডাকেন। তিনিই বানিয়েছেন জান্নাত, সেই শান্তির ঘর দারুস-সালাম। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ মানুষকে আহ্বান করেন শান্তির ঘর দারুস-সালামের দিকে, যেখানে থাকবে না কোনো কষ্ট, থাকবে না কোনো মলিনতা কিংবা অপমান। আল্লাহ তাআলাই আমাদেরকে শিখিয়েছেন জান্নাতের সেই সম্ভাষণ, শিখিয়েছেন সালাম। যখন আদম আলাইহিস সালামকে তিনি সৃষ্টি করলেন, তাকে সব কিছুর নাম শেখালেন, এরপর সালাম শেখালেন, তাকে পাঠালেন ফেরেশতাদের কাছে। সেই সময় আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বলেছিলেন, আসসালামু আলাইকুম। তারা জবাব দিলেন, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরেও আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফিরে এলেন। তখন আল্লাহ তাআলা বললেন, এটি হচ্ছে তোমার এবং তোমার সন্তানদের অভিবাদন জানানোর পদ্ধতি। সুতরাং যিনি আসসালাম, সেই আল্লাহ তাআলাই মানুষকে সর্বপ্রথম পারস্পরিক অভিবাদনের নিয়ম শিখিয়েছেন। এই সালাম কোনো সাধারণ অভিবাদন নয়, এটি মানুষের জন্য সেই আল্লাহর শেখানো অভিবাদন এবং দোয়া, যিনি নিজেই আসসালাম। এই সালাম, আসসালামের পক্ষ হতে ইসলামের অনুসারী মুসলিমদের সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন বিষয়ের কথা বলবো কি যার মাধ্যমে তোমাদের পরস্পরে ভালোবাসা বৃদ্ধি পাবে? আফশুস সালামা বাইনাকুম, পরস্পরের মাঝে বেশি বেশি সালামের বিস্তার ঘটাও। সালাম শুধু নিছক সম্ভাষণ নয়, এটি একই সাথে দোয়া এবং এটি জান্নাতের কালাম। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, আর সেখানে তাদের শুভেচ্ছা হলো সালাম। কবির ভাষায় বলতে হয়, আল্লাহর শেখানো অভিবাদন শিখে আমরা প্রশান্ত ও নিরাপদ হলাম। হে মহান রব, আপনিই আসসালাম। শেষ বিচারের দিনে আপনি আমাদেরকে দান করুন একটি শান্ত ও নিরাপদ অন্তর, দান করুন কালবুন সালিম। সেই বিচারের দিনে আপনার রহমত বিনে মিলবে না শান্তি, মিলবে না সালাম। সেই দিন এমনই একদিন, যেই দিন ধন সম্পদ ও সন্তান সন্তানাদি কোনো উপকারে আসবে না। সেদিনের শান্তি ও নিরাপত্তা কেবল তাদের জন্য যারা কালবুন সালিম বা বিশুদ্ধ অন্তর নিয়ে হাজির হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিনের শান্তি ও নিরাপত্তা কেবল তাদের জন্য যারা কালবুন সালিম বা বিশুদ্ধ অন্তর নিয়ে হাজির হবে। সেদিনের শান্তি ও নিরাপত্তা পেতে হে বন্ধু, হে প্রিয়, তুমি জেনে নিও, দুনিয়াতেও তোমাকে হতে হবে আবদুস সালাম। দুনিয়াতে যারা হবে আবদুস সালাম, আখিরাতেও তাদেরকে বলা হবে তোমাদের প্রতি সালাম।
সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যখন জান্নাতি ব্যক্তিরা জান্নাতের উন্মুক্ত দরজা দিয়ে দলে দলে প্রবেশ করতে থাকবে, সেখানে জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতারা তাদেরকে অভিবাদন জানিয়ে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো, চিরকাল বসবাসের জন্য এই শান্তির ঘর দারুস সালাম জান্নাতে প্রবেশ করো। সেই দিন করুণাময় রবের পক্ষ থেকেও বলা হবে, সালাম সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। سلام قولا من رب رحيم। রাহিম রবের পক্ষ থেকে তোমাদের প্রতি সালাম, তোমাদের প্রতি শান্তি ও নিরাপত্তা। বিচারের দিনে বিশুদ্ধ অন্তর বিনে মিলবে না শান্তি, মিলবে না সালাম। সেই দিন কলবুন সালিম বা বিশুদ্ধ অন্তর নিয়ে হাজির হতে হলে দুনিয়াতেও আমাদেরকে হতে হবে আল্লাহ তাআলার দিন ইসলামের প্রতি আত্মসমর্পণকৃত। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আসলিম, তিনিও জবাব দিলেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের রবের প্রতি আত্মসমর্পণ করলাম। সুস্থ ও নিরাপদ অন্তর পেতে হলে বাঁচতে হবে অন্তরের ব্যাধি হতে, বাঁচতে হবে গীবত, শেকায়েত, হিংসা, নিন্দা, পরচর্চা, কুৎসা ও মিথ্যাচার থেকে, বাঁচতে হবে রিয়া ও নিফাক হতে। অন্তরের ব্যাধি হতে বাঁচতে ভালোবাসার বিস্তার ঘটাতে শান্তির বাণী, সালামের বাণী দিতে হবে ছড়িয়ে। দুইজন মুসলিম যখন পরস্পর হাসি মুখে সাক্ষাৎ করে, মুসাহাফা করে, তারা বিচ্ছিন্ন হবার আগেই তাদের ছোট গুনাহগুলো ঝরে পড়ে। এই সালাম সেই আল্লাহর দেয়া নিয়ামত, যিনি নিজেই সালাম। হেদায়েতের অনুসারী সকলের উপরেই সালাম দেওয়া যায়, তবে আল্লাহ তাআলার উপর সালাম দেওয়া যায় না, কারণ তিনি নিজেই তো শান্তি ও নিরাপত্তার উৎস, তিনি নিজেই তো আসসালাম, শান্তি ও নিরাপত্তা দাতা, তিনি নিখুঁত, দোষ ত্রুটি মুক্ত। রাসূলের উপর একবার দরুদ পড়ে সালাম দিলে 10টি রহমত মেলে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতের পর সালাম ফিরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া অনুসারে আমরা বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর আমরা বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, আপনিই সালাম, আপনার পক্ষ থেকেই আসে সালাম, আপনি বরকতময়, মহান, মর্যাদাবান। এভাবে এই দোয়ার মাধ্যমে মহান রবের শান্তি ও নিরাপত্তা মেলে, সালাতের ভুল ত্রুটি থেকেও ক্ষমা লাভ হয়। এই শান্তি এবং নিরাপত্তা আমরা সকলেই চাই, অথচ আজ এই বিশ্বে কোথাও যেন শান্তি ও নিরাপত্তা নেই। হে বন্ধু, হে প্রিয়, তুমি জেনে নিও, শান্তি পেতে হলে আল্লাহর কাছেই তোমাকে ফিরে আসতে হবে, কারণ তিনিই যে আসসালাম, যিনি শান্তিময়, শান্তিদাতা। ইসলামের পূর্বে আমরা তো এক আগুনের গর্তের ধারে দাঁড়িয়েছিলাম, কেবল ধ্বংসের দিন ক্ষণ গুনছিলাম। এরপর ইসলামের মাঝেই আমরা শান্তি ও নিরাপত্তা পেলাম, পরস্পরের শত্রুতা ভুলে ভাই ভাই হয়ে গেলাম। এরপর যখন শান্তির বাণী ইসলামকে ভুলে গেলাম, আল্লাহর দিন ছেড়ে তন্ত্রমন্ত্র আর মতবাদের গোলাম হলাম, তখন থেকেই সারা দুনিয়ায় শান্তি ও নিরাপত্তা হারালাম। কাজেই হে বন্ধু, হে প্রিয়, যারা বিপথে ডাকে তাদেরকে বলে দিও আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, তবে কি তারা আল্লাহর দিনের বদলে অন্য দিন তালাশ করছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআউ ওয়া কারহা, অথচ আসমান ও জমিনে যা কিছু রয়েছে সব তারই কাছে আত্মসমর্পিত, ইচ্ছায় বা অনিচ্ছায়। ওয়া ইলাইহি ইউরজাউন, এবং সব কিছু তারই দিকে ফিরে যাবে। কাজেই সবশেষে আসসালাম, আল্লাহ তাআলার কাছেই দোয়া করে আমরা বলি ইয়া আল্লাহ, আপনিই সালাম, আপনার পক্ষ থেকেই আসে সালাম, আমরা আপনারই গোলাম। ফিরিয়ে দিন আমাদের সেই সুদিন, আজ পথ ভোলা মুসলিমের বড় দুর্দিন, আমাদের এই দোয়া কবুল করে নিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015